একটা মেয়ে দিকে চোখ তুলে চাবো বা অসভ্য ভাষায় একটা কথা বলা পারিবারিক বিষয় রে। মেয়ের বাবা যে সৃষ্টিটা ও শৃঙ্খলাটা করলো, এটা মেয়ের বাবা ঠিক করে না। আবিদ কি তোমার কি ওইখান থেকে কি তোমার বাসা থেকে কি জোর করে নিয়ে আসছে? না, আমি স্বেচ্ছায় আসছি। স্বেচ্ছায় আসতো? তাহলে আবিদের সাথে তোমার কতদিনের রিলেশন ছিল? 2-2.5 বছর। 2-2.5 বছর। 3 বছরের মতন দোকান দিছে, তখনকার তাদের সম্পর্ক পুষ্পাগায় দিছে। ছেলে খেলতে গেছে, ছেলেরা মেয়ে এগুলা করাইছে। সে মেয়ে তুই অত কিছু করলি, তোর কি সম্মানহানি হইতেছে না? তুই কি এটা বুঝতেছিস না যে গোটা দেশটা দেশ বিদেশ যাচ্ছে, আমার তো মান সম্মান আছে। তারা সেরি যাইছে গা লইয়া সেরা লইয়া যাইছে গা সেরি রে, বুঝছেন না? মানে সেরিও যাইছে সেরাও নিছে, বুঝছেন? মেয়ে স্বেচ্ছায় গেছে। মেয়ের বাবা সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে পয়লা বৈশাখের 1 সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, এটাও মেয়ের বাবা জানতো। এবং মেয়ের বাবা মেয়ের মা সবাই ছেলে দোকান থেকে বাকি খাইছে, একটা টাকা দেয় নাই। টাকা পয়সা যা আছে যাবতীয় খরচ সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছে। মেয়েটা যদি নিজের ইচ্ছে বলাই লাগতো যে আমি ছেলের কাছে যাবো না, তালা কেন মারলো মেয়ের বাবা? মেয়ের বাবা কেন নিজের মেয়ে যদি নাই আসতো, যদি জোর করে নিয়ে যেত, তালা লাগানোর কোনো প্রয়োজন ছিল না। এখানে এলাকার আরো লোক ছিল, শুধু মেয়ের বাবা না। জোর করে নিয়ে আসে না, মেয়েটা নিজের ইচ্ছায় প্রথম দিন ছেলের সাথে গেছে এবং বিয়ে করছে। পরবর্তীতে যখন বাসায় আসে তখন মেয়ের বাবা মেয়েরে হুমকি দিচ্ছে। তখন মেয়েটা ভয় পায়া বলতেছে, যাবি আমি এখন তোমারে চাই না, আমি আমার বাবার এসে, আমার বাবা হার্টের রুগী, উনি মারা যাবে আমি যদি এখন তার কাছে না যাই। জানি না এতে মেয়ের বাবার কি লাভ। তবে এই যে ইমাম নামের মেয়ের বাবার নামের পাশে ইমাম, মাথায় টুপি, এক মুঠ দাড়ি, এইটুকুকে বিক্রি করে যে কেন তারা সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করছে তা আমি জানি না। এবং এলাকাবাসী সবাই এতে ক্ষিপ্ত। আমি স্বেচ্ছায় ওর সাথে গেছি। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যখন ভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসছি। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তারা কি চলে গেছে, পরে আমার রুমে আটকে আইছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। আর যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লেগে দরজা ভাঙ্গাই, সবাই নিয়ে দরজা ভাঙ্গিয়ে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না। আমি চাই উনি মাইনা নেকে দেন, কারণ কতগুলো মানুষ শুধু আমার জন্য। যদি বিয়ে না হতো তাইলে আপনারা জোর করে